এমন পাগলাটে একটা ক্রিকেট প্রেমী দেশ, অথচ নেই তেমন কোনো ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার। দুবার টি-20 বিশ্বকাপটা খেলা হয়েছে, কিন্তু কখনো খেলা হয়নি 50 ওভারের বিশ্বকাপটা। হ্যাঁ, এই ছবিগুলো পুরনো, তবে নতুন খবর তাক লাগিয়ে দেওয়া পারফরমেন্স উপহার দিয়েছে দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশটা। র্যাঙ্কিংয়ের 18 নম্বর দল হারিয়ে দিয়েছে র্যাঙ্কিংয়ের 6 নম্বর দলকে, সঙ্গে জিতে নিয়েছে সিরিজটাও। শুধু যে সিরিজ জিতেছে তা নয়, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে দুবার বিশ্বকাপ খেলতে পারা সেই নেপাল। শারজায় সিরিজের দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 90 রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেপাল। প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারাটাই যেন নেপালের জন্য বড় একটা পাওয়া হয়েছিল। সেখানে প্রথম ম্যাচেই 19 রানে ক্যারিবিয়ানদের হারিয়ে দিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল নেপাল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তারপর আবার ব্যাক টু ব্যাক জয়ে সিরিজটাও নিজেদের করে নেওয়া। স্বপ্নিল এক সময় কাটাচ্ছে নেপাল ক্রিকেট দল। আসিফ রোহিতরা হয়তো নিজেদের একটু চিমটি কেটেও দেখতে চাইবেন। বাস্তবে আছেন তো? ভীষণ খুশি আমরা। টেস্ট খেলুড়ে একটা দেশের বিপক্ষে জয় পাওয়াটা চারটিখানি কথা নয়। দুদিনের মধ্যে একটা দ্বিপাক্ষিক সিরিজ জিতে ফেলার অনুভূতিটা এক কথায় অসাধারণ। গেল 2-3 বছর ধরে আমরা যেভাবে খেলছি তাতে এটা বলা যায় আমাদের দিকে ক্রিকেট বিশ্বের নজরটা পড়েছে। আমরা এভাবেই চালিয়ে যেতে চাই, টেস্ট খেলেরও দেশগুলোর বিপক্ষে নিয়মিত লড়াই করতে চাই। শারজার স্লো উইকেটে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নেন নেপালের ক্যাপ্টেন রোহিত। আসিফ শেখ আর স্বপ্নিল জোড়ার মারকাটারি হাফ সেঞ্চুরিতে 6 উইকেট হারিয়ে 173 রানের প্রমিজিং একটা পুঁজি মেলে নেপালিদের। জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। এক অভিজ্ঞ জেসন হোল্ডার ছাড়া আর কেউই টি-20 সুলভ ব্যাটিংয়ের ধার কাছ দিয়েও যেতে পারেনি। 4 ওভারে 24 রান দিয়ে 4 উইকেট তুলে নেন মোহাম্মদ আদিল আলম। কুশল ভুর্তেল 2 ওভার 1 বলে একটা মেইডেন সহ 16 রান দিয়ে ঝুলিতে পড়েছেন 3-3টা উইকেট। নেপালের বিপক্ষে 83 রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এবার এই হার থেকে কি শিখবে সেটাই প্রশ্ন। এরপরে আবার ভারতে টেস্ট, বাংলাদেশে ওয়ানডে, টি-20 সিরিজ খেলতে আসবে উইন্ডিজ। নেপালের সঙ্গে যে অবস্থা, মনে হচ্ছে কঠিন সময় অপেক্ষা করছে তাদের জন্য। আপাতত হয়তো শেষ ম্যাচের দিকেই নজরটা থাকবে আকিল হোসেনদের। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.